Hello, welcome back. So, as the exam is knocking at our gate, এবং তার সাথে সাথে আমাদের ভোট পর্বও চলছে পশ্চিমবঙ্গে, তো তার জন্য তো আর পড়াশোনা থেমে থাকবে না, এবং আমাদের পরীক্ষাও কিছুটা পিছিয়ে গেছে ডিএসসি পেপারের। তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষার ডেট, পোস্টপোন ডেট রাদার, সেটা হচ্ছে যে 11th May 2026 মানডে, তাই তো, সকাল 10টায়। তো পরীক্ষার সেই অর্থে তো আর এক মাসও বাকি নেই, সেই অর্থে বলতে গেলে 15 ডেজের মতো বাকি। তো এখন চটজলদি আমাদের রিভিশন প্রসিডিওর চলছে, পাতা উল্টে উল্টে, ঘাম মুছতে মুছতে, মোবাইল দেখতে দেখতে, ঘড়ি দেখতে দেখতে আমরা লাস্ট মিনিট প্রিপারেটরি সাজেশনস, কারণ এখন তো সব কিছু পড়া সম্ভব না, তো প্রিপারেটরি সাজেশন আমরা একটুখানি দেখে নেব কি কি করছি। তো আমাদের ডিএসসিসি 1 সেমিস্টার 1 EGNM পেপার মেজর ইংলিশ, যেটা সেক্ষেত্রে আমাদের পরীক্ষা দিতে হয় 75 মার্কসের, তাই তো, এবং 3টে সেকশন সে অর্থে থাকে ডিভিশন ওয়াইজ। প্রথম যে সেকশন সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথম যে সেকশনটা রয়েছে সেখানে আমাকে 600 ওয়ার্ডসের মধ্যে 15 নাম্বারের একটা কোয়েশ্চেনের আনসার দিতে হয়। 3টে কোয়েশ্চেন থাকে, 3টে কোয়েশ্চেনের মধ্যে থেকে আমাকে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি থেকে একটা কোয়েশ্চেনের আনসার দিতে হবে ওয়ার্থ অফ 600 ওয়ার্ডস। তো I used to be very specific while teaching আর কি। তো আমরা এই ফার্স্ট সেকশনটাকে, হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি সেকশনটাকে যদি আমরা খুব প্রিসাইজ ওয়েতে দেখি, তাহলে মানে ইন টার্মস অফ কোয়েশ্চেন্স, যে কোন এরিয়াগুলো করছি, কোন এরিয়াগুলো করছি না, বা স্কিপ করতে পারি, তাহলে স্পেসিফিক্যালি বলতে গেলে আমি থ্রাশ দিয়েছি যে এলিজাবেথান থেকে রেস্টোরেশন পর্যন্ত যদি আমি জোর দিয়ে পড়ি, যে কয়েকটা টপিক, সম্ভাব্য টপিক যেগুলো, সেগুলো যদি আমি থ্রাশ দিয়ে পড়ি, তাহলে আমার মোটামুটি এই 15 মার্কসের কোয়েশ্চেনটা কাভার হয়ে যাবে। তার সাথেও যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমি একটা কি দুটো কোয়েশ্চেন রেখেছি, যেটা আমি এই রোম্যান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এই পিরিয়ডটা থেকে একটা কোয়েশ্চেন রেখেছি, যেহেতু আমরা সাজেস্টিভ পড়ছি এই সময়টার জন্য, সে কারণে। তো লেট আস ডিরেক্টলি কাম ব্যাক টু দিস। তো এলিজাবেথান পিরিয়ড থেকে আমি যেটা করেছি, যে সাজেশনে যেটা প্রথম টপিক, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এলিজাবেথান সনেট ট্রেডিশন। তো এলিজাবেথান সনেট ট্রেডিশনে আমি কি দেখব? এলিজাবেথান সনেটস with reference to any two or with reference to the sonneteers, that is the first topic যেটা আমি প্রিপেয়ার করছি। এছাড়াও অর হিসেবে আসতে পারে, মানে আইদার অর আর কি, আমি বলছি যে আইদার এটা আসলো অথবা এটা আসলো মেটাফিজিক্যাল পোয়েটস অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েট্রি, দ্যাট ইজ ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস or poetry with reference to any two metaphysical poets, বা discuss the features of metaphysical poetry with reference to two metaphysical poets. Okay. Number 3, the contribution of John Dryden in English poetry. Right? The contribution of John Dryden in English poetry. এটা আমি restoration পিরিয়ডটা থেকে নিয়েছি, রাইট? তাহলে ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি ফার্স্ট সেকশনের জন্য সবচেয়ে বেশি জোর দিচ্ছি এলিজাবেথান থেকে রেস্টোরেশন পর্যন্ত। 3টে টপিক সাজেশনে রেখেছি: এলিজাবেথান সনেটস অ্যান্ড সনেটিয়ার্স, মেটাফিজিক্যাল পোয়েটস অ্যান্ড পোয়েট্রি অ্যালং উইথ দ্য ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। নাম্বার 3 হচ্ছে কন্ট্রিবিউশন অফ জন ব্রাইডেন ইন ইংলিশ পোয়েট্রি, রাইট? আর তার সাথে আমি অ্যাড করেছি যে যদি আমি এই পিরিয়ডগুলোকে কাভার করার পরে আমার একটুখানি সময় বেঁচে যাচ্ছে, তাহলে আমি মডার্ন পোয়েট্রি একটুখানি যদি দেখি, তাহলে আমরা একদম বেসিক কোয়েশ্চেন, যে ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু পোয়েটস, মানে এনি টু মডার্ন পোয়েটস, সেই অর্থে আর কি, এনি টু মডার্ন পোয়েটস। মডার্ন পোয়েটসদের আমরা জানি ইয়েটস অ্যান্ড এলিয়ট, খুব সহজ এক্সাম্পল দিয়ে আমরা এটা করতে পারি, রাইট? তো দিস ইজ অল অ্যাবাউট দ্য
ফার্স্ট সেকশন, যেখানে কিনা আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে টোটাল 20 মার্কসের আমাকে অ্যান্সার করতে হয়, 15 নম্বরের একটা আর শর্ট নোট একটা। তো 15 নম্বরের একটা মোটামুটি আমি 4টে যদি কভার করি তাহলে আমি 15 নম্বরের একটা পেয়ে যাওয়ার chances is very high, right? So now let us come to the second part of the first section of this history of English poetry section. তাহলে সেকেন্ড পার্টে আমাকে কি করতে হচ্ছে, 5 নম্বরের একটা শর্ট নোট অ্যাটেম্প্ট করতে হচ্ছে, যেটা কিনা হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি থেকে। একইভাবে আমাদের এলিজাবেথান থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি পড়তে হয়। এখানে আমি একটু বেশি অপশন রেখেছি, তাও এটাকেও স্পেসিফিক করা যায়। প্রথমত আবারও একইভাবে আমরা যদি এমফ্যাসিস দিই, জোর দিই এলিজাবেথান পিরিয়ড থেকে রেস্টোরেশন পর্যন্ত, তাহলে যে টপিকগুলো কামস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাকর্ডিং টু মাই সাজেশন, প্রথমটা হচ্ছে ফেয়ারি কুইন। অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড থেকে আমি লং ন্যারেটিভ পোয়েমের পোর্শন থেকে ফেয়ারি কুইন এটা রেডি করছি। তার সাথে আমি আরেকটা কি করতে পারি, যে পিউরিটান পিরিয়ডে প্যারাডাইস লস্ট, এটা আমরা জানি যে ফার্স্ট নোন, নট অ্যান অ্যানোনিমাস বাট ফার্স্ট সাইন্ড এপিক অফ দ্য পিউরিটান পিরিয়ড। কে লিখেছেন? মিল্টন লিখেছেন। তাহলে আমি যখন প্যারাডাইস লস্ট রেডি করছি তার সাথে সাথে আমাকে জন মিল্টন সম্পর্কেও জানতে হচ্ছে। তাহলে আমি যখন এই টপিকটা কভার করছি তখন আমার জন মিল্টন টপিকটাও কভার্ড হয়ে যাচ্ছে। তাহলে মিল্টন অ্যান্ড প্যারাডাইস লস্ট। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, সরি, দ্য থার্ড টপিক ইজ, যেটা আমি রেস্টোরেশন অগাস্টান এই পিরিয়ডটা থেকে নিয়েছি, সেটা হচ্ছে মক হিরোইক পোয়েট্রি, রাইট? এবং তার সাথে মক হিরোইক পোয়েট্রি বলতে আমরা যেটা নাম জানি, রেপ অফ দ্য লক। তাহলে মক হিরোইক পোয়েট্রি, তার ডেফিনিশন, এবং অগাস্টান পিরিয়ডে মক হিরোইকের মধ্যে আমি কোন পোয়েমটা পাচ্ছি সেটার ডেসক্রিপশন, এবং যখনই আমি এটা পড়ছি তার সাথে সাথে আমাকে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে পোয়েটের সম্পর্কে কিছু ডেসক্রিপশন, দ্যাট ইজ আলেকজান্ডার পোপ। তাহলে আমি এই দুটো বিষয় প্যারালালি করে রাখছি। নেক্সট যেটা আমি এই এলিজাবেথান থেকে রেস্টোরেশন পর্যন্ত যদি প্রিপেয়ার করি তাহলে আমি এই 3টে টপিক করলাম। তার সাথে আমি যদি ভাবি যে আমি ভিক্টোরিয়ান এবং মডার্ন থেকে কিছু একটা টপিক করব, তাহলে ভিক্টোরিয়ান থেকে আমি ডোভার বিচ পড়লাম। ডোভার বিচের সাথেই আমি যেটা পড়ে নেব সেটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, অর্থাৎ পোয়েটের সম্পর্কে কিছু জানছি, পোয়েট্রিটা সম্পর্কে কিছু জানছি। তাহলে এইভাবে আমি ভিক্টোরিয়ান পিরিয়ডের এই পার্টটা কমপ্লিট করতে পারি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ, আমি যদি ভাবি যে আমি মডার্ন পিরিয়ড থেকে কিছুটা রেডি করি, তাহলে মডার্ন পিরিয়ড থেকে আমি ওয়ার পোয়েট্রির মধ্যে আমি উইলফ্রেড আওয়েনকে স্পেসিফিক্যালি করছি। ভেরি শর্ট নোট that we are supposed to make ready over here, right? So I hope this second part of the first section is covered. তাহলে আমরা এই অংশে কি করলাম, যে ফার্স্ট সেকশন অফ ডিএসসিসি পেপার সেটার যে সাজেশন সেটা নিয়ে আলোচনা করলাম। এর পরের পার্টটা যেটা সেকেন্ড সেকশন, সেটা হচ্ছে পোয়েট্রি সেকশন ইজ অলসো ভেরি ইজি, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করি। ওকে, সো আমাদের প্রথম সেকশনটা আলোচনা হলো, এবার সেকেন্ড সেকশনে আমাদের রয়েছে পোয়েট্রি সেকশনটা একটুখানি মনে হতে পারে যে বেট চ্যালেঞ্জিং, কারণ এখানে আমাকে 3টে কোয়েশ্চেন 15 নম্বরের অ্যাটেম্প্ট করতে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে অপশনস অনেক বেশি থাকবে, যে কারণে দিস বিকামস ইজিয়ার। তাহলে 15 × 3 ইজ 45, এবং ওখানে আমি 20 মার্কসের আনসার করে দিয়েছি, রাইট? তাহলে পোয়েমসের ক্ষেত্রে বা পোয়েট্রি সেকশনের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে জ্যাকেট আনসার বানানো। কারণ আমরা এটা যেহেতু আমাদের প্রথম সেমিস্টার, নিজে লেখার অভ্যেস করা, এটা শেখাটা খুব প্রয়োজনীয়, যে কারণে জ্যাকেট আনসার ইজ ভেরি কনভিনিয়েন্ট টু ইউ স্টুডেন্টস, রাইট? তো সে কারণে সুবিধা যেটা, যে একটা পোয়েম থেকে 3টে-4টে করে টপিক প্রিপেয়ার করা, আমি এই বিষয়টার খুব একটা পক্ষে নই। তোমাদের সিলেবাসে যে 4টে পোয়েম রয়েছে, 4টে বা 5টা পোয়েম রয়েছে, সেই পোয়েমসগুলোর একটা করে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রেডি করলেই কিন্তু কাভারিং অল দ্য পয়েন্টস
আনসারটা রেডি হয়ে যাওয়ার কথা। তাও আমি এখানে টপিক ওয়াইজ ডিভাইড করে বলার চেষ্টা করছি ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে শেক্সপিয়ার সনেট নাম্বার 73। তো এটার ক্ষেত্রে আমি প্রথম যেটা বলবো, ইউ প্রিপেয়ার আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দিস পার্টিকুলার পোয়েম শেক্সপিয়ার সনেট নাম্বার 73। এটা ছাড়া আমি যদি টপিক ধরে করতে চাই তাহলে এটার দ্য থিম অফ দিস পার্টিকুলার সনেট এটা হতে পারে, অর কনসিডার শেক্সপিয়ার্স সনেট নাম্বার 73 এজ আ সনেট, অথবা যে থিম ওয়াইজ যদি আমি দেখি তাহলে ট্রানজিয়েন্স অফ লাইফ ভার্সাস পার্মানেন্স অফ লাভ, অর্থাৎ জীবনের ক্ষণস্থায়িত্ব ভার্সাস প্রেমের বা ভালোবাসার স্থায়িত্ব। এই টপিকটা নিয়ে আমি একটা আনসার রেডি করতে পারি। সেকেন্ড যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে দ্য সানরাইজিং বাই জন ডান। আমরা সবাই জানি যে দ্য সানরাইজিং ইজ আ মেটাফিজিক্যাল পোয়েম। তাহলে এই পোয়েমের মধ্যে অনেক কনসেপ্টস ব্যবহার করা হয়েছে। ফার্স্ট অফ অল ইউ প্রিপেয়ার দ্য সানরাইজিং অ্যান্ড ইটস ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। সেকেন্ডলি আমি এটা টপিক হিসেবে বলতে পারি যে ইউজ অফ কনসেপ্টস ইন দিস পার্টিকুলার পোয়েম, অর কনসিডার দ্য সানরাইজিং অ্যাজ আ মেটাফিজিক্যাল লাভ পোয়েম। এই তিনটে টপিক একসাথেই কাভার্ড আপ হয়ে যাওয়ার কথা। থার্ড ওয়ান যেটা সেটা রয়েছে কিটসের ওড টু অটম। আমরা সবাই জানি যে কিটস ইজ আ পোয়েট অফ সেনসুয়াসনেস। তাহলে এই প্রশ্নটা প্রিপেয়ার করা যেতে পারে, প্রথম যেটা প্রিপেয়ার করা যেতে পারে দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ওড টু অটম। সেকেন্ডলি এটা যেহেতু একটা ওড, তাহলে কনসিডার ওড টু অটম অ্যাজ অ্যান ওড। এখানে যে পয়েন্টটা অ্যাড করা যেতে পারে তাহলে হোয়াট ইজ অ্যান ওড, এটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের সঙ্গে অ্যাড করলেই আনসারটা রেডি হয়ে যাওয়ার কথা। নেক্সট যেটা সেটা হচ্ছে মানে এই আরেকটা টপিক যেটা প্রবাবল টপিক ওড টু অটম থেকে হতে পারে, যে কনসিডার ইট অ্যাজ আ পোয়েম অফ সেনসুয়াসনেস অর অ্যাজ আ রোম্যান্টিক পোয়েম, রাইট? নেক্সট যেটা সেটা হচ্ছে যে দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস। এটারও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন প্রিপেয়ার করব। টপিক ওয়াইজ যদি দেখি কনসিডার দ্য সেকেন্ড কামিং অ্যাজ আ মডার্ন পোয়েম, এটা করলেই, অর দ্য ইউজ অফ ইমেজারিজ ইন দিস পার্টিকুলার পোয়েম করলে এই টপিকটাও কাভার্ড আপ হয়ে যেতে পারে। আমি মোটামুটি স্টুডেন্টদের সাজেস্ট করি যে এই চারটে পোয়েমসের ওপরে থ্রাশ দিতে, কারণ এই চারটে পোয়েম অনেক বেশি সহজ ফর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্টস। তাও কেউ যদি চায় টেডিউস অ্যাটেম্প্ট করতে তাহলে সেক্ষেত্রে ক্রোজ ফল অ্যাটেম্প্ট করতে পারে। ক্রোজ ফলের থেকে সবচেয়ে পার্টিনেন্ট বা সবচেয়ে সহজতম যে প্রশ্নটা প্রিপেয়ার করা যেতে পারে, ফার্স্ট অফ অল দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর দ্য ইউজ অফ ইমেজারিজ ইন দিস পার্টিকুলার পোয়েম, রাইট? তাহলে আমরা এই সেকেন্ড সেকশনটাও কাভার করলাম। এর সাথে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে যে তোমাদের রেফারেন্স টু দ্য কনটেক্সট বা এক্সপ্লানেশন আসে পোয়েম সেকশন থেকে। এক্সপ্লানেশনের জন্য স্পেসিফিক্যালি এইভাবে সাজেস্ট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং আমার তরফ থেকে আমি এক্সপ্লানেশন খুব একটা সাজেশনে দিই না, কারণ অ্যাজ স্টুডেন্ট এখন তোমার কাজই পড়াশুনো করা, তাও সাজেশন করে দেওয়া হচ্ছে পুরোটা। সে কারণে যে চারটে আমার সাজেশন তোমাদের কাছে এটা থাকবে যে চারটে পোয়েমস আমি রেডি করলাম সেই চারটে পোয়েমের টেক্সটটুকু ভালোভাবে পড়ে যাব। আমি যে ব্রড কোয়েশ্চেনটা বানিয়েছি আর টেক্সটটুকু যদি আমি ভালোভাবে পড়ে যেতে পারি তাহলে আমি 3টে প্যারাগ্রাফ রেডি করব, অর্থাৎ 3টে স্টানজাতে আমি ওই এক্সপ্লানেশন সেকশনটা আনসারটা লিখতে পারবো। ফার্স্ট সেকশনে আমি কি লিখব? নেম অফ দ্য পোয়েম, নেম অফ দ্য পোয়েট, এবং পোয়েমের কোন স্টানজাতে এই রেফারেন্সটা দেওয়া হয়েছে, তাহলে ইউ আর লোকেটিং দ্য লাইন। সেকেন্ডলি, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ তুমি এক্সপ্লেইন করছো যে কোটেড লাইন্সগুলো তোমাকে প্রশ্নে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমার কি আন্ডারস্ট্যান্ডিং, কি পোয়েট কি বলতে চাইছে। থার্ড স্টান্সাতে ইউ টক অ্যাবাউট আ টেকনিক্যালিটি, কি ইমেজারি ব্যবহার করা হয়েছে, সেখান থেকে তুমি কি কনক্লুশন ড্র করতে পারছো, কি ধরনের পোয়েম এটা। এই দুটো লাইন অ্যাড করলেই ইউ হ্যাভ আ প্রপার স্ট্রাকচার অফ দিস এক্সপ্লানেশন, রাইট? তো বেস্ট অফ লাক টু অল অফ ইউ। অনেক বেশি বেশি করে আনসার লেখা প্র্যাকটিস করতে হবে, একটা আনসার 7 বার 8 বার 10 বার করে প্রিপেয়ার করতে হবে, এবং টেক্সটের নামগুলো যাতে করে নির্ভুলভাবে বানান ভালোভাবে লেখা যায়। আনসারের মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক্স হবে না। টেক্সটের নামের বানানের প্রথম যে লেটারগুলো সেগুলো ক্যাপিটালে হবে,
কোথায় আমি সিঙ্গেল কোটের মধ্যে রাখবো, কোথায় আমি আন্ডারলাইন করব, এই বিষয়গুলো একটুখানি যদি আমি প্রপারলি খুব কেয়ারফুলি দেখি এবং বানান ভুল যদি না করি, গ্রামাটিক্যাল মিস্টেক্স যদি কম থাকে, এবং আমি যদি পরীক্ষার শেষ হওয়ার 20 মিনিট আগে আমার লেখা শেষ করতে পারি, বাকি 20 মিনিট বা 15 মিনিট অ্যাটলিস্ট আমি যদি খাতাটা রিভিশন করতে পারি, আমি প্রপারলি সব লিখেছি কিনা, আমি মার্কিংগুলো ঠিক করে করেছি কিনা, তাহলে আই হোপ যে খুব ভালো স্কোর করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। বেস্ট অফ লাক। আবার দেখা হবে পরের ভিডিওতে।